বন্ধুরা, একদম তোমাকে আজকে একটা বিশেষ 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 একদম সিরিয়াস একটা কথা জানাতে চলেছি। তো কথাটা তোমাদের কাছে আমি গোপন করে গেছিলাম। তো আমি আজকে 5 বছর থেকে ইউটিউব করছি। তো এই 5 বছর আমি তোমাদের সাথে এই কথাটা কোনোদিনও শেয়ার করিনি, আর ভাবিনি কথাটা তো তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, তো দুঃখের বিষয়, তো আজকে কথাটা তোমাদের সাথে শেয়ার করতেই হলো। কারণ হচ্ছে আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি। তো ইউটিউব ছেড়ে দিচ্ছি, তো সেই জন্য ভাবলাম যে আমি আমার মানে যে গোপন কথাটা ছিল সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তোমরা হয়তো অনেকে আমাকে ভাবে মিথ্যেবাদী বা আমি বেঈমান। আমি এতদিন তোমাদের সাথে এতদিন ইউটিউবে কাজ করেছি, তোমরা আমার ভিডিও দেখছো বা সাবস্ক্রাইব করছো, আমি তোমাদের সাথে মিথ্যে কথা বললাম, তোমাদের সত্যি কথা এতদিন বললাম না, হয়তো একটু খারাপ ভাবতেই পারো। তো যাই হোক, তো সেটা কোনো ব্যাপার না। তো আজকে সেটা ভুলটা শুধরিয়ে নিচ্ছি। তো আমি যে তোমাদেরকে বলতাম যে আমি খুবই গরিব, আমার বাড়িতে খুব মানে খেতে পারি না, পড়তে পারি না, ঠিক আছে। তো ওসব ব্যাপার কিছুই না। আমি সবসময় বড়লোক ছিলাম, আগেও ছিলাম, এখনও আছে, আর বড়লোক হয়েই মরবো। আমি কখনোই গরিব ছিলাম না। তো সেটা কেন বলছি তোমাদেরকে এখনই সেটা পরিষ্কার করে দিচ্ছি। তো এবার আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু চারপাশটা একটু ঘুরিয়ে দেখাতে। তো তোমরা চারপাশটা একটু ঘুরে দেখো, ঠিক আছে। এই যে চারিদিকে যে আমবাগানগুলো দেখছো, ঠিক আছে, এই আমবাগান, এই পেঁপের বাগান, ওই দূরে যত দূর চোখ যাবে, মনে করো যত দূর চোখ যাবে এইদিকে সেই সম্পূর্ণ জায়গাগুলোই আমার, সে সম্পূর্ণ জমিগুলো আমার, ঠিক আছে। আমি একা রোজগার করেছি। আর কথাটা এতদিন তোদের সাথে কেন বলিনি বলো তো? এতদিন আমি কথাটা বলিনি হচ্ছে কারণ হচ্ছে আমি ভাবলাম যে মিথ্যে কথা বলবো যে আমি গরিব, আমি খেতে পারি না, পড়তে পারি না, এই কথাগুলো বললে হয়তো ইউটিউব আমাকে বেশি বেশি করে টাকা দেবে, আর আমি গাড়ি বাড়ি করে আমি আরও জমি জায়গা কিনে আরও বড়লোক হতে পারবো, আর তোমরা আমার ভিডিও হয়তো বেশি বেশি করে শেয়ার করবে। কিন্তু দুঃখের বিষয় যে এখন অবধি আমার কোনো ভিডিও আমার কেউ শেয়ার করছো না, না সাবস্ক্রাইব, না শেয়ার, না টাকা, না ডলার, না গুগল পে, না প্লে বাটন, কোনোটাই যখন হলো না, তাহলে গোপন করে বা কী লাভ তোমাদের সাথে বলো? তো সত্যিটাই তোমাদেরকে জানিয়ে দিলাম, ঠিক আছে। তো কেমন লাগলো বলো আজকে ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিওটা তোমাদের সাথে করলাম? তো সত্যি করে তোমাদেরকে বলেই দিই, তো বিশেষ করে বন্ধুরা, এসব কোনো জমি জায়গা কিচ্ছু আমার নেই। তবে আমি স্বপ্ন দেখি একদিন আমার সব জমি আমার হবে, বেশি না হোক, কিছুটা হবে। কারণ আমি যে জমিটা দাঁড়িয়ে আছে না, এটা হচ্ছে আমার শ্বশুরের জমি, ঠিক আছে। এটা আমার শ্বশুর জমি, তার ওই পাশেরটা জমি ওইটাও আমার শ্বশুর জমি। আর এই পাশে না, এই পাশেরগুলো, যাই হোক, এখানে কয়েকটা জমি আমার শ্বশুরের আছে। তো ভাবি একদিন জমিগুলো আমার হবে, কিন্তু কিছু কোনোটাই আমাকে দেবে না আমার শ্বশুর, কারণ শ্বশুর জমিগুলো সব বিক্রি করে দিচ্ছে একটা একটা করে। অলরেডি একটা জমি বিক্রি হয়ে গেছে, ওই মাছের জমিটা দেখো, একটু দেখাও। ওই যে দূর একটা মাথার দেখতে পাচ্ছ, মাথার জমি খেজুর গাছের পাশে পেঁপে গাছ, পেঁপে বাগানটা পার হলেই ওই মাছের জমিটা, ওই জমিটা আমার শ্বশুরমশাই বিক্রি করে দিয়েছে। তো আমার শ্বশুরমশাই ইচ্ছে একটা একটা করে সব জমিগুলো বিক্রি করে দেবে, কোনো ছেলেদেরকেই দেবে না, জমিগুলো বিক্রি করে ওনার নামে আর কি টাকাগুলো হয়তো ফিক্সড করবে, হয়তো জানি না, যাই হোক। তো এটা হচ্ছে খুব দুঃখের বিষয়। তো হ্যাঁ, জমির মালিক কোনোদিনও হতে পারবো না, কিন্তু ভাবি যে জমিগুলো যদি আমার হতো খুব ভালো হতো। তো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলাম, আমার কি বলো যায়, পাগলের মনে যেটা আসে সেটাই আর কি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো একটু শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, ভালো লাগে।